গৌর কৃষ্ণ প্রেমানন্দ একবার হরি হরি বলুন মহাশয়। হরি বল হরি বল। আজকে আমার নেই কবির দ্বন্দ্ব, কবু ভালো ভালো মন্দ যুক্তি তর্কে চলে কবির গান। যার যেমন থাকে জানা করে তেমন গবেষণা দিয়ে থাকে তার সন্ধান। বাবারে চাইয়ে চিনি চিনি বিট চিনি রনে, রন্ধনে রঞ্জনী চিনি ব্যঞ্জনের গুণে, পৈতাতে ব্রাহ্মণ চিনি আলিয়ে চিনি চাষা, কায়স্থকে চেনা যায় দেখলে ঘর বাসা, অতি পণ্ডিতকে চেনা যায় বেদ অধ্যয়নে, যদি পণ্ডিত হয় তাকে চেনা যাবে পাণ্ডিত্যের গুণে, বৈষ্ণবকে চেনা যায় গলায় মালা কাঁধে থাকলে ঝোলা, আর কবিয়ালকে চেনা যায় কাইদে থাকলে বলা। আপনারা শুনলেন বসে বসে, বিষয় দিয়েছেন একদিকে অর্জুন একদিকে হনুমান। ভাই তোকে আমি বড় কথা বলার জন্য এখানে আসি না, আমাকে লোকে দেখলেই বুঝতে পারবে। আমি বিষটা ত্যাগ করি, আমি পায়খানা করে জীবনে পাছাই জল দেই নেই, আমার শরীরে গন্ধ নাই। আচ্ছা না তোরা এতবার জল দিয়ে পরিষ্কার করে তোদের গায়ে গন্ধ যায় না, সেন দিতে হয় গায়ে কেন? একটা কথাই বলে মানুষ এখনো পায়খানা করে জল ছোঁচ করতে শেখে নাই, আর আমাদের জল দিতে হয় না পশুদের। তাহলে তোর আমাদের এক হয়। যেখানে যাবেন দেখবেন বজরংবলী মন্দির প্রতিষ্ঠা হয়ে আছে। তোর মন্দির কটা আছে দেখা দেবে? এতদিন কৃষ্ণ নাম ছিল না, বাংলায় এলো না কেন? কিছু বাংলা পরিবর্তন হলো না কেন? কোন নামের ক্ষমতা নাই, জয় শ্রীরাম এর ক্ষমতা আলাদা। মানুষ দেখলে বুঝতে পারবে, বলার কিছু না, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। অনেকদিন তো কৃষ্ণ নাম করালি, হরি নাম হইল, কিছু করতে পারলি? হনুমানের নামে নিতে হবে জয় শ্রীরাম, সব সোজা হয়ে যাবে, একা থাকবে না। এ নামের দাম আলাদা, এ নামের গভীরতা আলাদা, এ নাম যে করে তার দাম আলাদা। তুই যেটা বলছিস দুমদুম দুমদুম করে বলছিস, আমি জিজ্ঞেস করলাম কৃষ্ণের যে সখা হলে, সখা হইতে গেলে কোন কর্ম করতে হয়? আপনারা শুনলেন, আমিও বসে বসে শুনলাম। আর আমি রামদাস হয়েছি, আমি রামের ভক্ত। আমি ভগবানকে পেলাম কি করে? আমার রাস্তায় পেতে গেলে মানুষকে কোনো কষ্টই করতে হবে না। একদিন লক্ষণ এসে আমাকে জিজ্ঞেস করেছিল, হনুমান তুই ভগবানকে জানলি কি করে? জীব দেখিয়েছিলাম। লাভ মেরে বলছে তুই বনের পশু, আমাকে জিহ্বা দেখাচ্ছিস। সেদিন আমি তো প্যান্ট জামা কিছু পরি না, আমি দুলঙ্গ, লজ্জাটাকে ধরে একবার ঘুরিয়ে দিয়েছিলাম। বলছে আমাকে লজ্জা দেখাচ্ছিস, আমরা দুটোকে ঠিক কর গা। একটা জীব আর একটা লিঙ্গ, এই দুটো যদি কোনো মানুষ ঠিক রাখতে পারে সে রামের দাস হয়ে যাবে। পরিষ্কার কথা বুঝে, জীবটা যদি সত্য কথা বলে সব সময়, আর লিঙ্গটা যদি কাদায় ঢুকে না যায়, তাহলে সে রামদাস হয়ে যাবে, সে ভগবানের চরণে এমনি পেয়ে যাবে, তাকে অত খাটার দরকার। খুব সহজ কথা, আমার কথা সবাই বুঝতে পারবে, অসুবিধা কিছু নাই। যা বলছে বেশ বলছে, তবে যে কথাটা না বললেই নয়। আমার ভাই অর্জুন সে কৃষ্ণকে পেয়েছে। কৃষ্ণ বলেছে তুমি একজন বৈষ্ণবকে ধ্বজায় এনে বসা। বলছে প্রত্যেক হৃদয়ে তুমি বুক চিরে রাম রেখে দিয়েছো, আমার বুকে রাম নাই, চিরে দেখা আছে বলি আমি মেনে নেব না। সত্যতেতা দাপন কলি চারটে যুগে বহু ভক্ত এসেছে, বলুন কে বুক চিরে ভগবানকে দেখিয়েছে? কেউ দেখিয়েছে? দেখাইনি তো। প্রত্যেকের হৃদয়েই তো রাম আছে, প্রত্যেকের হৃদয়ে নারায়ণ আছে, প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ আছে, প্রত্যেকের হৃদয়ে গৌরাঙ্গ আছে। বল কে চিরে দেখিয়েছে? তুই কোথা চিরবি দেখা? আমি তো বুক চিরে দেখলাম, তুই পেট চিরবি না, পাছা চিরবি না, ফালা চিরবি না, হুটো চিরবি না, হাত চিরবি, আমি দেখবো না। তোর কৃষ্ণ কোথা আছে কই ফাটিয়ে আমাকে দেখা দেখা।
মুখে বড় বড় লেকচার মারলে হবে না। কার সঙ্গে কার তুলনা করো সেটা তুমি বুঝতে পারছো না। প্রত্যেকটি মা গিয়ে আমার পূজায় ব্যস্ত, বজরং বলি তোর পুজো হবে না, তোর মন্দির হবে না, কারণ তুই তো এখনো ঠিক জায়গায় আসতে পারিস নি। ভাই তোর রথের ধ্বজায় আমি তোর প্রভুকে জিজ্ঞেস করিস, তোর ডাকে আমি যাই নাই, তোর ভগবানের ডাকে আমি এসেছি। তুই ডাকলে তোর বাড়িতে আমি আসতাম না। কৃষ্ণ বলেছিল আমি যদি তোমার রথে চেপে থাকি তোমার জয় লাভ হবে না। বলে কি করতে হবে? বলে একজন বৈষ্ণবকে এনে ধ্বজায় বসাতে হবে। তাহলে আমি সেই পরম বৈষ্ণব, আমি ধ্বজায় বসে আছি। আমি ধ্বজা ছেড়ে দিলেই আর কৃষ্ণ থাকবে না, রথ থেকে নেমে যেতে হবে। আর রথ থেকে কৃষ্ণ নেমে গেলে রথখানা পুড়ে যাবে। আমি যদি নেমে যাই, কৃষ্ণ যদি নেমে যায়, রথ আর থাকবে না, রথ পুড়ে যাবে। প্রত্যেকটা মানুষের ধ্বজায় আমি বসে আছি, ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। আমি পবন পুত্র। এ যদি বন্ধ হয়ে যায় আর কিছু থাকবে নাকি মানুষের? তলায় তলায় ঢুকে দেখ, ওপরে ওপরে দেখলে হবে না। যা বলছে বেশ নাকি? তবে ভাই এমন কিছু করবি না যেটা দেখতে খারাপ লাগে। তোরা তো মিথ্যা কথা বলার লোক, তোদের মুখে সত্য কথা নাই। গুরুর কাছে যদি কেউ মিথ্যা কথা বলে তাকে ভক্ত বলে স্বীকার করা যায় না। যেদিন দ্রোণাচার্য গিয়ে রথের উপরে চেপেছিলেন, প্রথম কৃষ্ণ বলছে অশ্বত্থামা হতো। ভাবুন, বলে কৃষ্ণ তোমাকে আমি বিশ্বাস করি না। তখন অর্জুন বলছে গুরুদেব অশ্বত্থামা হতো। তুইও মিথ্যা কথা বলছিস, তোর ভগবানও মিথ্যা কথা বলছে, আর আমি রথের উপরে চেপে আছি। এটা কেমন খেলা আমি বুঝতে পারছি না। গুরুর কাছে যদি কেউ মিথ্যা কথা বলে তার জায়গা কোথা হবে? বাইরে খুব বলছিস, কিন্তু কি বলছিস বুঝতে পারছিস না। আমি বৈষ্ণব কি করে তোকে প্রমাণ করে দিচ্ছি একটা একটা করে। আমার জন্ম আর তোর জন্ম দুটোর মধ্যে তফাৎ হবে। তুই ছিলিস 10 মাস 10 দিন, আর আমি ছিলাম 28 মাস। মায়ের গর্ভে আমি ছিলাম 28 মাস, আর তুই ছিলিস 10 মাস 10 দিন। তার বেশি থাকতে পারবি না। আমার থাকার একটা কারণ আছে। তোকে একটা একটা করে শোনাতে শোনাতে যাই। তুই যে জিজ্ঞেস করেছিস সেগুলো উত্তর দিতে হবে। কবি গানের একটা ধারাবাহিকতা। গল্প শোনাবো না নাকি? গল্প শুনিয়ে কি হবে? গল্প শুনে খানকায় সময়টা চলে যাবে। তবে কিছু না বললেও নাই, খারাপ লাগে। আমার অনেকের লোক থাকে তো গল্প শোনার জন্য বসে থাকে। ঠিক ফাঁকে বলবো, এখন বলবো। তবে একটা পাঁচালি না গাইলে পরে বেশ ভালো লাগে না? এভাবে রে রসিক যারা বাবা তারাই রসে রে মজা মারে লাগে লাগে তারা ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশান গারে। এভাবে রে রসিকি যারা, ও ভাই তারাই রসে মজা মারে। লাগে লাগিয়ে ভাবি জাগিয়ে কায়দা বুঝে নিশানে গানে। এভাবে রে রসিকি যারা, তারাই রসের মজা মারে। লাগে লাগিয়ে ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশানে গানে। এভাবে রসিকি যারা, তারাই রসের মজা মারে। লাগে লাগিয়ে ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশানে গানে। এভাবে রসিকি যারা, তারাই রসের মজা মারে। লাগে লাগিয়ে ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশানে গানে। এভাবে তেতা যুগের রামচন্দ্র যে জিনিস করেছে সেই রামের সঙ্গে কৃষ্ণের তুলনা করলে হবে না। আমি জানি রামকৃষ্ণ অভেদাত্মা, আমি জানি যেই রাম সেই কৃষ্ণ। তুই জানিস না, কিন্তু আমি জানি। তোকে যা বলতে হবে শুনে শুনে বলতে হবে। আমি যেটা বলবো দেখে দেখে বলবো। তোর বাবার জন্ম আমি দেখেছি, তোর দাদুর জন্ম আমি দেখেছি, তোর 14 গোষ্ঠীকে আমি দেখেছি। তোরা কোথা থেকে এসেছিস, কোথা থেকে গিয়েছিস, সব আমার দেখা। কারণ আমি সত্য যুগ থেকে আছি, আমি অমর, আমি কোনোদিনই মরবো না। তোরা তো আসবি আর যাবি, আসবি আর যাবি। আমার তার এটা নয়। 7 জন চিরজীবীর মধ্যে হনুমান একজন, আমি 4 যুগেই বেঁচে থাকবো। এ ভাবের রসিক যারা, তারাই রসের মজা মারে। ভাবটাকে আগে জানতে হবে।
ও তারা লাগিয়ে ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশান গা ওরে কায়দা বুঝে নিশান গারে কায়দা বুঝে নিশান গারে এভাবে রসিক যারা তারাই এখনকার দিনে আখের চাষ আর নাই, পেটেলি করাও বন্ধ হয়েছে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের দেশে এখন আছে। আচ্ছা আমি যখন ছোট ছিলাম, আমার বাবার মা ঠাকুমা দেখছি আমাদের গুড় হবার আগে তালাই পেতে বসে আছে, পাটালি করি পাটালি করতে গেলে বাবা তালাই পাইতে হয়, তাছাড়া পাটালি ভালো হবে না। পাটালি করিবে যদি আগে নাও না তালাই পেয়ে, তুমি পাটালি করবে যদি আগে নাও না তালাই ফেনিয়ে উঠবে ফেনা হবে মসুরি দানা, ফেনিয়ে উঠবে ফেনা হবে মসুরি দানা, ডুবিয়ে প্রেম হাতা খানা। আমার মারা ভালো বলতে পারবে। আশ্বিন মাসের দিনে পুজোতে তোমরা নাড়ু করো না, তাক করার জন্য একটা বাটিতে জল দাও, জলটাকে পাশে রেখে দাও। গুড় যখন তাক হয়ে আসে একটু গুড় তুলে ওই বাটিতে ফেলে দাও, দিয়ে দেখো নেড়ে চেড়ে তাক হয়েছে কিনা। যখন তাক হয়ে আসে তখন একটু খাবার সোডা কড়াইয়ের ধারে দিয়ে খুন্তি করে ঘষতে থাকো নাকি। আচ্ছা, ওই খাবার সোডাটা কড়াইয়ে মাঝখানে ফেলে দিয়ে যদি ঘষা হয় হবে না। তাহলে যদি ঘষতে হয় তাহলে ঠিক জায়গায় ঘষতে হবে, তাছাড়া হবে না। তাহলে ধারে দেন দিয়ে ঘষতে থাকুন, এক জায়গায় দেন দিয়ে ঘষতে থাকুন, দেখুন রংটা ফ্রেশ হবে। এই জন্য খাবার সোডা তাহলে কড়াইয়ের ধারে ঘষতে হবে। যদি মাঝখানে কেউ ঘষতে যায় তাহলে সর্বনাশ হবে। যারা ভাবে বোঝুন তারা ভাবে বুঝুন, যারা বাইরে বোঝুন তারা বাইরে বুঝুন। ওরে ডুবিয়ে প্রায় হবে যেখানে মেলা দেখতে যাই আমার একটা খাবার আছে খুব পছন্দের খাবার, সেটা হচ্ছে জিলাপি। জিলিপি দেখলেই আমি চলে যাবো সেই দোকানে, গোটা জীবনের নেশা আমার, জিলিপি হলেই খাবো। তবে সেটা ওই বেসনের হলে হবে না, কাঁচা কলাইয়ের বেসনে হইতে হবে, ময়দার হলে হবে না। আমি গিয়ে দেখছি প্রথমে একটা তেলের কড়াই নিয়ে তাতে ভাজছে। আমি বললাম কিসে ভাজছো ভাই? ভাজছো কিসে? বলছে তেলে। ফেলছো কিসে? বলে রসে। তার রস ঢুকলো কোন দিকে? বলে ঢুকেছে। আমরা তাহলে তুলুন, তুলে দিলে রসটা বেরিয়ে নেই। আমরা রস ঢুকেছে, বলে যে 32-এ ফেলুন। আমি দেখছি বাবারে তো এই আমার থেকে বড় কবি, 32-এ না ফেললে রস ঢুকেছে কিনা বোঝা যাবে না। 32 মানে বুঝতে পারছেন, এই 32 কলম মাল দিলেই বোঝা যাবে রস আছে কিনা। চেপে দাঁত দিয়ে চেপে দেখছি হ্যাঁ মাল ঢুকে গিয়েছে। বলে ভাই ঢুকলো কোন দিকে? বলছি তা তো বলতে পারবো না। আমরা যেদিকে ঢুকলো বা তুলে দিলে বেরিয়ে পালাই না কেন? যে ফুটোতে রসটা ঢুকেছে তুলে দিলে তো আবার সেই ফুটো দিয়ে পালাবে, পালাই না কেন? রসটা যখন ঢুকে যায় ভিতরে ঢুকে গিয়ে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে আর পালাবে না। যাদের রস ঠান্ডা হয়ে গেছে তাদের রস পালাবার আর ভয় থাকে না। আর তোদের মতো রস যাদের গরম হয়ে থাকে বাবা ঢুকলি বেরিয়ে পালাবে। জিলিপি করবে যদি তেলটা আগে নাও না, জিলিপি করবে যদি আগে নাও না তেলটা মেরে, ফুটোটা লক্ষ্য করে মুঠোটা টিপে ধরে, লক্ষ্য করে মুখটা টিপে ধরে, কোমরটা সোজা করে পাকে পাকে দিয়ে হ্যাঁ ভাগে ভাগে জিলিপি ছাড়ে, ভাগে ভাগে জিলিপি ছাড়ে। এভাবে রসিক যারা তারাই গেছে মজা মানে লাগ লাগিয়ে ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশানে গাড়ি। এভাবে রসিক যারা তারাই গেছে মজা মানে লাগ লাগিয়ে ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশানে গাড়ি। এভাবে রসিক যারা তারাই গেছে মজা মানে লাগ লাগিয়ে ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশানে গাড়ি। এভাবে
আমার বউ নাই, আমার ছেলে নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার হাড়ি নাই, আমার পিলে নাই, আমার বউ আছে, আমার ছেলে আছে। হনুমানের বউ আছে জানেন আপনারা? জানেন না? হনুমানের ছেলে আছে এটা অনেকে জানেন, কিন্তু হনুমানের বউ আছে এটা আপনারা জানেন না। জানিয়ে দিচ্ছি, এই হনুমান কি করিয়েছে সেটাও জানিয়ে দিই। আমার রাস্তাটা হচ্ছে একটু শুকনো রাস্তা, আমার ভাইয়ের রাস্তাটা হচ্ছে ভিজে রাস্তা। এ মেয়ে ছেলে লটাপটি করতে পছন্দ করে, আমার রাস্তাটা এই রাস্তা নয়, আমার রাস্তা হচ্ছে শুকনো রাস্তা। একটা রাস্তা হচ্ছে শুকনো আর একটা রাস্তা হচ্ছে ভিজে। আমার ভাই ভিজে রাস্তায় চলতে পছন্দ করে, আমি কিন্তু করি না। একটা গাছ বৃক্ষ আছে দেখবেন, খাজুর গাছ, ওপরটা দেখবেন শুকনো, তাই বলে তলায় তার রস নাই। একটা খাজুর গাছ ওপরটা শুকনো, কিন্তু তলায় কেটে দেন, দিয়ে নল গুঁজে দেন, দেখুন রস ঝরতে লাগবে। খাজুর গাছ দেখতে শুষ্ক, রস ভরা নয় তার ভিতরে। খাজুর গাছ দেখতে শুষ্ক, রস ভরা নয় তার ভিতরে। জ্ঞানের রূপ খড়গ দিয়ে বাগনা ফেলে ঝুড়ে, জ্ঞানের রূপ খড়গ দিয়ে বাগনা ফেলে ঝুড়ে। সুরসি গোরসি যারা নল গুঁজে রস ভাই তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। এই হনুমানের কথাগুলো মন দিয়ে শুনে এই যাও। হনুমানের কথাগুলো মন দিয়ে শুনে যাও। আমি একা শুনবো কেন, শুনলেন আপনারা বলছে। অর্জুনের কথাগুলো মনে রই উল্লাসে। দাদা গো, মুখটা কালো তোমার হলো, কি জন্য কালো হলো আমায় খুলে বলো। অগ্নিদেবের আশীর্বাদে তোমার মধ্যেই আছে, আগুনেতে পুড়িবে না জানাই তোমার কাছে। আমার একটা ছেলেই আছে জানাই কবির গানে, ছেলেই আমার ভালো ছেলে বিশ্বের বাগানে। একদিনে ছেলেটা কলেজেতে যায়, একটা মেয়ে নিয়ে বাড়ি ফেরে বলবো না। আমার ছেলেটা কলেজে পড়তে গিয়ে একটা মেয়ে নিয়ে বাড়ি ঢুকে গিয়েছে। আমার বাবা বলছে, বাবার নাতি তো, আমার ছেলে মানে বাবার নাতি। বাবা বলছে আমার মুখটা পুড়িয়ে দিলি। আচ্ছা বললেন মুখ পড়াতে আগুন লাগে নাকি? আমার ছেলেটা একটা মেয়ে নিয়ে ঘরে বউ মানিয়ে চলে এসছে। আমার বাবা বলছে আমার মুখটা কেন পুড়িয়ে দিলি? মুখটা কেন পুড়িয়ে দিলি? সব জায়গা ভাবলে হবে না, মুখটা আগুনেই পড়ে। কলমকেও অনেক সময় মুখ পুড়িয়ে যায়। ভগবানকে পাওয়ার রাস্তাতে কাঁটা আছে, জাতি, বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন। এই পাঁচটা কাঁটা আছে, ভগবানকে পেতে হলে এই পাঁচটা কাঁটাকে সরাতে হবে। প্রথম কাঁটা হচ্ছে জাতির অহংকার। অর্জুনের মধ্যে যেটা ছিল, আমার মতো বিদ্যা, এই যে অহংকার। বিদ্যা আমার মতো শিক্ষা কেউ করতে পারে না, এই যে অহংকার। রূপ আমি দেখতে কত সুন্দর, এই অহংকার। এই অহংকার আসবে বলে আগে থেকে পুড়িয়ে নিলাম, আগে থেকে পুড়িয়ে নিলাম। এর উত্তর বাবা অনেক রকমের করা যায়। আমার বাল্মীকি রামায়ণে যেটাই আমরা পাই, আমার হনুমানের সত্য যুগে ছিল মহাশয়, তেতা যুগে আজকে আমার রাম দয়াময়। এ কথাটাই আমার কাছে ব্রহ্মদেবে কয়। ব্রহ্মা বলে রাম আসবে শোনো হনুমান, তার কাছে হবে তুমি রয়েছে বিধান। রামায়ণের লেখা পড়ল, বাল্মীকি লিখলো রামায়ণে তার ৬০,০০০ বছর পূর্বে, রাম জন্মাবার ৬০,০০০ বছর পূর্বে রামায়ণ। তাহলে ৬০,০০০ বছর পরে নিশ্চয়ই রাম আসবে। বসে বসে হনুমান গুনতে আরম্ভ করলো, ৬০,০০০ বছর পূর্ণ হয়ে গেল, বাবা রামচন্দ্র আসে না। রামচন্দ্র আসে না।
বাল্মীকি তপবনে হনুমান গিয়ে ওই গ্রন্থটাকে বলছে কি আছে এই গ্রন্থে, আমি একবার খুলে দেখবো। আমি একবার খুলে দেখব। কিন্তু বাল্মীকির অভিশাপ আছে, যে যে জায়গা স্পর্শ করবে এই রাম জন্মাবার আগে যদি খুলে দেয় তার সেই অঙ্গগুলো পুড়ে যাবে। পায়ের উপরে গ্রন্থটাকে চাপিয়ে, মোটা গ্রন্থ তো পায়ের উপরে চাপিয়ে হাত দিয়ে খুলে বদন দিয়ে দেখতে গিয়েছে। দেখুন যতটা দেখতে গিয়ে যতটা স্পর্শ করেছে ততটাই বাবা পুড়ে গিয়েছে। বাল্মীকির অভিশাপে আগে থেকেই হনুমানের মুখ পুড়ে আছে। বলল কেন? রামায়ণটা খুলেছিল বলে অনুমতি না নিয়ে খোলার জন্য হনুমানের মুখ পুড়িয়ে গিয়েছে। মুখ পুড়ে গিয়েছে। এটা বলছে কোথায়? বাল্মীকি রামায়ণে। যদি কীর্তিবাসী দেখেন আলাদা রামায়ণ বলছে, সেখানে আবার আলাদা কথা। কি কথা? লঙ্কা দামে আগুন লাগাই হনুমানের জন্য, লেজের মধ্যে কাপড় জানাই জানেন হনুমান, যত চড়াই তত বাড়াই লেজ খানা ভাই, এদিকে কাপড় গুলো শেষ হয়ে যায়। রাবণ রাজা তখন আমার নির্দেশ দিয়ে দিল এক্ষুনি সীতার কাপড় খুলতে হবে ভালো, লেজে বাড়ানো বন্ধ করে লেজ দিলাম টেনে, লেজের মধ্যে আগুন লাগাই জানাই কবির গান, আগুন ধরিয়ে দেবে লাভ মেরে দিলাম, এ ঘর সে ঘরে করিয়ে বেড়াতে লাগিলাম। লঙ্কা দামে সেদিন আমি আগুন লাগিয়ে ভাই লঙ্কাকে পুড়িয়েছিলাম, বলবো নাই অন্যায়। এবার ধরা করিয়ে সাগর কিনারে আমি গেলাম, সাগরের জলেই আমি ঝাঁপ মেরেছিলাম, জলেও সেদিন আগুন আমার কবুতর নেবে না। সীতা মায়ের কাছে এলাম করবো বিবেচনা, মা গো আমি তোমারে জানাই লঙ্কায় আমি পুড়িয়ে দিচ্ছি, বলবো নাই অন্যায়, কিন্তু বড় অন্যায়, আমার লেজের আগুন নেপছে না, জলে ডুবালাম। সীতা মা হাসতে লাগলেন, বলে এক কাজ কর, ওই লেজটাকে মুখের মধ্যে পুড়িয়ে নেবি, পাঠা হনুমান তুই মুখের মধ্যে পুড়ে নিবি বাবা হনুমান, আগুন তোরে নিবে যাবে আমি দিলাম রে বিধান, ওরে আগুন করে নিভে যাবে দিলামের বিধান। জয়রাম বলে পতনে যখনই ভরিয়ে দিয়েছি নেবে গেল। বাবা আমার তল পাইয়ে আগুন লেগে যার উপর পাইয়ে ফসকা পড়বে নাকি? আপনাদের ভাবার কথা, আমার তল পাইয়ে আগুন লেগে যার উপরে ফসকা পড়বে নাকি? আমি তো মুখে বলেছি আগুনটা আমার উপর পড়বে কেন? আমি আগুনটা তো তলা দিকে পড়েছি, তলা দিকটা পড়বে, তলা পড়লো না, আমার উপর পুড়িয়ে গিয়েছে। আমার উপর পুড়ে গিয়েছে। আমার তলা পড়ে না, ওপরে যে মালগুলো ছিল আশ্চর্য এটাই পুড়েছে, আর আমার তলাই যা ছিল বাবা সেটাই আমার পুড়বে না, সেটাই আমার পুড়বে না। মায়ের কাছে গিয়ে দাঁড়ালাম, মা এটা কি সর্বনাশ হলো, আমার মুখটা অন্যরকম হয়ে গেল, আমাকে তার দলের লোকের জায়গা দেবে না বলে সবার মুখ পুড়িয়ে যাবে। রামের ভক্ত হনুমানের কোনোদিনই মুখ পড়ে নেই। চলুন বজরংবলী তলা যত হনুমান মন্দির আছে দেখাতে পারবেন কোন হনুমানের মুখ কালো? দেখাতে পারবেন? যেখানে যাবেন হনুমান মন্দিরে মুখ বাবা লাল হয়ে রয়েছে, লাল হয়ে রয়েছে। এই মুখটা দেখবে কেন দেখবে? এক অসুরকে পথ দিয়েছিল মহাদেব, তো মহাদেব অসুরকে গিয়ে বলছে কি বর চাস? বলছে আমাকে অমর বর দাও। বলে ওটা হবে না, অন্য কিছু চাই। বলে আমি যার মাথায় হাত দেবো মাথা উড়িয়ে চলে যাবে। বলছে দিলাম। চলে যাচ্ছে স্বর্গ থেকে। নারদ এসে বলছে কি করবি, কোথায় যাবি? বলে আমি স্বর্গে যাবো। কি করতে? বলে দেবতাদের মারবো। কি করে মারবি? তোর হাতে তো অস্ত্র নেই। বলে লাগবে না, যার মাথায় হাত দেবো মাথা উড়িয়ে যাবে। বলে বরটা কে দিয়েছিল? বলে মহাদেব।
বলে পরীক্ষা করে নিয়েছি, বলে না তা তো নেই। বলে তোমার মাথায় হাত দিয়ে দেখি, বলে আমার একটা মাথা, আমি মরে যাবো না? এক কাজ কর, যে তোকে বর দিয়েছে তার 5টা মাথা, এক কাজ কর তার মাথায় হাত দে, একটা খসে গেলেও ক্ষতি হবে না, বেঁচে তো থাকবে। এই বলে অসুর আমার ছুটে চলে যায়। মহাদেব এই অসুরকে দেখিবারে পায়। মহাদেবের জিজ্ঞাসা করিল তাহারে, কেনই আবার ফিরে এলে বলো প্রকাশ করি। অসুর বলে, মহাদেবের শোনো তোমার কানে, তোমার মাথায় হাত দেব বলছি এখনে। মহাদেব বলছে, সর্বনাশ, আমার 5টা মাথা, একটা মাথা যদি খসে যায় আমার 55 নাম থাকবে না। ছুটতে আরম্ভ করলো অসুরে, ছুটতে ছুটতে গিয়ে একটা বেল গাছে উঠে চুপ করে বসে। অসুর বলছে, তুমি যতক্ষণ না নামবে আমি এই গোড়ায় বসে থাকবো, তোমার মাথায় হাত দেবো, তবে যাও। নারদ মুনি এসে দুর্গাকে খবর দেয়, বলে মা, মামার বড় বিপদ। বলে কি হয়েছে? বলে রে বাবা, এই একটা সুন্দর রমণী রূপ ধরে পাশে নাচতে নাচতে গেল, ছলে বলে কৌশলে অসুরের মাথায় হাত দেওয়া করালো, মাথাটা কাটা পড়লো। মহাদেব উপর থেকে দেখছে এত সুন্দরী মেয়ে কোথা থেকে এলো। তার কামনার আগুনে সেদিন বদন খালা কালো হয়ে গিয়েছে। লাভ মেরে মেয়েটাকে ধরে, কার রমণী তুমি? বলে চিনতে পারছো না আমাকে? আমি তোমার ঘরের হরণ। করজোরে দাঁড়িয়ে দুর্গা জিজ্ঞেস করছে, হ্যাঁ গো প্রভু, তোমার এই রূপটা কবে দেখবো? বলে আগত তেতা যুগে আমার গুরু রাম আসবে, সেই রামে দাসত্ব করতে আমার এই রূপটা যাবে, এই রূপে জন্ম নেবে আমার অংশ থেকে হনুমান। বলে এই মুখ পোড়া? বলে আজ থেকে মুখটা পুড়িয়ে রাখলাম, আজ থেকে মুখটা পুড়িয়ে রাখলাম, 4টে উত্তর করে দিলাম, যেটা দরকার সেটা। ওরে আজ থেকে মুখটা পুড়িয়ে রাখলাম, যেটা দরকার সেটাই নিও, আজ থেকে মুখটা পুড়িয়ে দিলাম। আর একটা করে দিই নাকি? রামায়ণ আছে মহাখানা, যজ্ঞবশিষ্ঠ বলে একটা রামায়ণ আছে, রামায়ণখানা পড়ে দেখবেন যদি বইটা পান, খুব ভালো রামায়ণ। যজ্ঞবশিষ্ঠ রামায়ণ, বশিষ্ঠদেব যোগের কথা বলেছেন রামায়ণের উপরে। রাবণ যখন বধ করতে পারছে না, যখন মাকে প্রতিদিন রাবণ যুদ্ধ করতে যেত, দুর্গা কোলে করে নিয়ে বসে থাকতো রথের উপরে। বিভীষণ বলছে, এই মহামায়াকে যদি ওখান থেকে সরানো না যায়, রাবণ কোনোদিনই বধ হবে না। বলে সরানো যাবে কি করে? বলে বৃহস্পতি প্রতিদিন আসে চণ্ডী পাঠ করতে রাবণের ঘরে, ওই চণ্ডীটাকে অশুদ্ধ করতে হবে। কি করে করা যাবে? বলছে একটা লাইনকে পরিষ্কার করে দিতে হবে। তাহলে কে যাবে? সেদিন প্রভু রাম আমার মাথায় হাত দিয়ে বলেছিল, হনুমান তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। সেদিন আমি একটা মক্ষিকার রূপ ধরে গিয়ে চণ্ডীর উপরে বসে একটা লাইন পরিষ্কার করে চেয়ে তুলে দিয়েছিলাম। একটা মাছির কোন কোন জায়গায় ঠেকে দেখেন, লক্ষ্য করুন, সেই সেই জায়গাগুলো পুড়িয়ে বাবা গিয়েছে, পুড়ে বাবা গিয়েছে। এক কথা গেল নাকি? 5 রকম করলাম, যেটা দরকার নিয়ে, যেটা মন হবে সেটা নিয়ে, যেটা মন হবে না সেটা নেবার দরকার না, সেটা নেওয়ার দরকার না। আর এক কথা শুনলাম কানে, তীরে না, তীরে না, 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 ওরে আর এক কথা শুনলাম কানে, তীরে না, তীরে না, 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 বলো হনুমান দাদা তুমি, তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 তুমি লেজ দিয়ে ঘর বানাইলে, তীরে না, তীরে না, 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 তুমি দাদা গুণমণি, তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। এসে বিভীষণ একদিন বলছে, এইবার যে আসছে সে বড় মায়াবী। প্রভু রাম জিজ্ঞেস করছে সেই মায়াবী লোকটাকে, বলে রাবণের একটা ছেলে যার নাম হচ্ছে মহিরাবণ। সে মায়া বলে অসাধ্য সাধন করতে পারে। তাহলে কি করা যাবে? তাহলে রাম লক্ষ্মণকে রক্ষা করার উপায় নাই, একটাই মাত্র উপায়। আমি সেদিন বলেছিলাম আমি একটা ঘর তৈরি করি, ঘর নয়,
গড় লেজ দিয়ে একটা দুর্গ, সেই ফাঁকে রাম লক্ষ্মণকে বসিয়ে রেখে বিভীষণ আছে পাহারায় আর আমি মুখে বসে আছি। প্রথমেই চলে এসে দশরথ, দশরথের রূপ ধরে এসে বলছে, বাবা রাম, তোকে আমি অনেকদিন দেখি নাই। আমি শুনেছি অনেকদিন আগে প্রভু যখন বনবাস আসছে তখনই দশরথ মারা গিয়েছে। আমি যখন গদা হাতে ধরেছি অমনি পালিয়ে এসেছে রামের মা রূপে, নিতে পারলাম না। এক এক করে রূপ ধরে আসছে, শেষকালের মিতা বিভীষণের রূপ ধরে আমার সামনে বলে, মিতা বলছে রাম লক্ষ্মণের হাতে একটা কবচ বেঁধে দিয়ে আসে, সুরক্ষা কবচ, কেউ একে চুরি করতে পারবে না। ছলনা করিয়ে সেদিন গুহার মধ্যে ঢুকে পাতালে নিয়ে চলে গেল সুরঙ্গ পথে। আসল বিভীষণ এসে যখন খোঁজ করলাম, বললাম তুমি তো ভিতরে গেলে, বলে তুমি সর্বনাশ করি বলেছো, রাম লক্ষ্মণ চলে গিয়েছে। তাহলে পাতালে চলে গিয়েছে, আর তাকে তোলা যাবে না। যদি নিচে নেমে যায় আর বাবা তোলা যাবে না। তুলতে পারে কারা? বৈষ্ণব ভয় যারা। যদি নিচে নেমে যায় আর তোলা যাবে না। যদি নিচে নামে, নিচে নামাতে সবাই পারে, উপরে তোলা খানিক শক্ত বাবা। নামাবার জন্য সবাই ব্যস্ত, নামিয়েও দিতে পারে কিন্তু তুলতে বাবা পারে না। তুমি এইখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছো যে তুমি ঘর করলে অথচ চিনতে পারলে না। আমার আগে জন্মের কথা, ভক্ত উদ্ধার করতে হবে এই পাতালে পুজে, ভক্ত উদ্ধার করতে হবে এই পাতালে পুরে। আমি যাব পাতালে পুজে সুরঙ্গ ধরে, আমি যাব পাতালে পুরে সুরঙ্গ ধরে। জয় রামে বলে আমি সেদিন লামে মেরে দিলাম। ও বাবারে পাতালে তো হাজির হয়ে গেলাম। একটা বৃক্ষের উপরে বসে আছি, শনিবারে পাই প্রভাবতী সানে করতে পুকুরেতে যায়। এ সখী, কাউকে বলিস না। কি বলবো না? আমাদের রাজা প্রতিদিন পূজা করে, আজ মা কালীর পূজা করবে, রাতের বেলায় বলিদান হবে। বলে কি বলিদান হবে? বলে দুটো মানুষ এনেছে, আজ বলিদানে দেবে। বলিদানে দেবে আমি বৃক্ষে থেকে শুনলাম বসে বসে বাবা, বলিদানে দেবে। আমি বসে বসে বৃক্ষে শুনিলাম বলিদান। লাভ মেরে তোরা করিয়ে ধর ধরেতে যায়। মায়া নিদ্রায় ঘুমিয়ে আছে জানেন মহাশয়। রাম লক্ষ্মণ দুই ভাইয়ে ঘুমাইয়ে যাইয়াছে, তাদের কাছে চলে গেলাম, কথা নয় কমিয়েছে। কর্ণপথে রামের নামে আমার দেওয়া হইল। ও বাবারে, দুই ভাইয়ের ঘুম ভেঙে গেল। হনুমানে মোদের তোমরাই উদ্ধার করো জানি, ধরা করিয়ে নিয়ে চলো হনুগুণমণি। আমি বললাম ভগবান কোনো চিন্তা নাই, আমি তোমার দাস হনু, তোমার জানা, এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবই আমি। এক কাজ করতে হবে, শুনে চলো তুমি। যখন বলবে তোমায় প্রণাম করো, একটা মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলবে দেখো পাপ নাই হবে। মরার আগে যদি কেউ মিথ্যা কথা কয়, মরণের ভয়ের থেকে আর ভয়ে নাই। কারো যদি ময়ের ভয় পিছু পিছু যায়, আগুন জ্বলে আগুনেতে সেই জন লাফায়। সামনে যদি কাঁটা থাকে ভয় তো থাকে না, কাঁটার উপরে ছুটে চলে করো বিবেচনা। ওগো আমার ভগবানে আমার কথা নেবে, প্রণাম করতে জানি না এ কথা বলিবে। মায়ের কাছে গিয়ে আমি অগ্নি দাঁড়ায়, মা জননী দরদিনী তোরে গো জানাই। আমি হলাম হনুমানে, তোরে হলাম ছেলে, তোর কাছে জানাই কথাই আমি এখন বলি। বলি কি চাইছ মাগো বলেই আমার কাছে, বলি চাই হনুমানে, কথা নয় কমিছে। কাকে আমি বলি চাই তা তো বলি না, ওটাই আমার হনুমানে শোনে ষোলো আনা।
শুনে আমি মায়ের কথা শুনে নিলাম ভাই, আনন্দ বাল্য মনে বলবো নাই অন্যায়। এদিকে কি হয়েছে তলায় তলায় মহিষামন পূজার মধ্যে বসে গেল ভাই। পূজা সমাধান করে কোন কর্ম করলো, রাম লক্ষ্মণ স্নান করিয়ে কাছে নিয়ে এলো। তোমরা তোমরা এখন প্রণাম করো রাম আর লক্ষ্মণ, বলিদানে করবো আমি জানাই অনুক্ষণ। রাম বলে রাজার ছেলে প্রণাম তো জানি না, ওগোই আমার রাজা মশাই করো বিবেচনা। বলে নিতে এলে দিতে কোনদিন পারো নাই ধন, প্রণাম দেখে শিখে নামও জানাই নিবেদন। ওই রাবণ সাষ্টাঙ্গ পেরিয়ে বাবা দিল, মা কালীর চরণেতে প্রণাম করতে গেল। হনুমানের পিছনেতে দাঁড়াইয়া রয়, মায়ের সামনে এসে বাবা যখনই দাঁড়ায়, মা নিজে খড়গখানা হনুমানের হাতে যখনই হাতের মধ্যে তুলে দিয়েছে। আর কি আমার থাকতে পারে বীর হনুমান, খড়গখানা তুলে নিল জানেন মতিমান, খড়গ নিয়ে এক কোপে মেরিয়ে দিল ভাই। দুই খণ্ড হয়ে গেল আমরি বালায়। এদিকে প্রভাবতী তার বউ ছিল, আরে গর্ভবতী নারী বটে কে জানে না বলো। ছুটতে ছুটতে যখন বাবা তার কাছে এসেছে, পেটের মধ্যে এক লাথি অগ্নি মেরেছে। আরে গল্পে তার ছেলে ছিল, প্রসব হয়ে যায়। এদিকে মেয়েটা মরিল তথায়, ছেলেটাকে মারতে গেল মারতে পারে না। বাবা পিছলিয়ে চলে যায় কোনো বিবেচনা। বাবাকে স্মরণ করিয়ে বাতাস দিয়ে দিল, ধুলো বালি অগ্নি ছেলের গাইয়েতে মা খালো। ঠ্যাঙে ধরিয়ে আচার মেলিয়ে ছেলে বধ করে, এইখানে অর্জুন এসে জিজ্ঞাসা যে তুমি কেমন ভক্ত, এদের বধ করলে কেন? বধ নয়, কোনটা বধ আর কোনটা উদ্ধার এটাই অর্জুন ভাইয়া ভুলে গিয়েছে। অর্জুন